গোটা রাজ্যেই মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায়, নানান ধরনের ঘটনা। কোনো কোনো সময় এমন কিছু ঘটে যায় যেগুলি রীতিমতো উঠে আসে সংবাদ শিরোনামে, শুরু হয়ে যায় প্রবল চর্চা, তরজা, আলোচনা। এই প্রতিবেদনেও তেমন একটি ঘটনার কথা আপনাদের জানাবো। জন্মদিনের কেক কাটার টেবিলে থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। শিলিগুড়ি পুরসভা 33 নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিনের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষ ওরফে দয়ালের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে ওই দিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের উপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এর জেরে সমালোচনার ঝড় উঠেছে। আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। দেখি বাড়িতে যাবো আগে বৌদি বলবে কি টাকাগুলো কই দাও না আমাকে, তখন তুমি বলবে খরচা করো টাকাগুলো, মানে সব পিকনিকের খরচাগুলো নে বল হ্যাপি বার্থডে সবাই, মানে সব পিকনিকের খরচাগুলো নে বল হ্যাপি বার্থডে সবাই। দেখলেন তো এই ভিডিওটা। এই ভিডিওকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, টাকা এখন তৃণমূলের নেতাদের খাদ্য তালিকায় পৌঁছে গিয়েছে কিনা তাই ওরাই বলতে পারবেন। জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো তার জবাব তৃণমূলকেই দিতে হবে। বিজেপির সন্দেহ, এই বিপুল পরিমাণ অর্থ কোনো অনৈতিক লেনদেনের অংশ হতে পারে। তো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি অভিযোগ করছেন শোনাবো। টাকা এখন কি খাদ্যের তালিকায় পৌঁছে গেছে কিনা তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে। আমি বারংবার এই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ করবেন। ওনাকে কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার পূজারী হিসাবে দেখাতে গিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন। আমি এবার শিলিগুড়ির মানুষের কাছে এই আবেদনটুকু রাখতে চাই যে শহরের মেয়রের অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেটা আমার মনে হয় হিমশৈলার চূড়ার একটা অংশ মাত্র, তাহলে সারা শিলিগুড়ি শহরে কি কি ঘটনা পর্দার আড়ালে ঘটছে, এটা আজকে মনে হয় সব মানুষেরই জিজ্ঞাসা হয়ে উঠছে এই শহরে যারা বাসিন্দা। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এই টাকা কোনো দুর্নীতির নয়, দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে একটি পিকনিক হওয়ার কথা রয়েছে। সেই পিকনিকের জন্য তোলা চাঁদার টাকাই টেবিলের উপর রাখা ছিল। তবে টাকা টেবিলে রাখা উচিত হয়নি। বিরোধীরা ইস্যু করতেই পারেন, তবুও সমস্ত বিষয়টি খতিয়ে দেখব। কি বলছেন শিলিগুড়ির মেয়র শুনুন। এরা আমি শুনেছি খবরটা, ওরা একটা পিকনিক করবে তার জন্য ওরা চাঁদা দিচ্ছিল, কিন্তু চাঁদাটা টেবিলের উপর ওইভাবে রাখা উচিত হয়নি। কালকে কথা হয়েছে, আমরা ভবিষ্যতে নজর রাখবো যে এই ধরনের কোনো কাজ যাতে না হয়। ঠিক আছে, বিরোধীদের কোনো কাজ নেই, ওরা ইস্যু বানাচ্ছে। আমি কালকে রাত্রেবেলায় শুনেছি, আমাকে এটা দয়ালের জন্মদিন ছিল, মধুনা দয়াল দুঃখ প্রকাশ করে একটা হোয়াটসঅ্যাপও পাঠিয়েছে। সেটা আমি ওর সাথে কথা বলিনি, কিন্তু আমি লোকদের মাধ্যমে বলেছি যে পার্টি অফিসে সবাইকে এগুলো সতর্ক দৃষ্টি রাখতে হবে। পিকনিকে সবাই টাকা দিতে পারে, কিন্তু ওটা ওইভাবে রেখে ফেসবুক এখন কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে, কিছু বলার থেকে। এই দেখুন, তৃণমূল নেতার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, কেক রয়েছে, পায়েসের বাটি রয়েছে, আর তার পাশে দেখুন মিষ্টির বাটির পাশে নলেন গুড়ের রসগোল্লার পাশেই হচ্ছে টাকার বান্ডিল। জন্মদিনের সেলিব্রেশনের আয়োজন বেশ ভালোই হয়েছে। লুচি, তার সঙ্গে ছোলার ডাল, তার সঙ্গে কেক, পায়েস, রসগোল্লা, তার পাশে হচ্ছে গিয়ে টাকা। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বিজেপি তুলছে যে খাদ্য তালিকায় চলে এসেছে টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের।
আমার সহকর্মী উৎপল পোদ্দার এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। পালিত হচ্ছিল জন্মদিন, আর এই জন্মদিনকে ঘিরেই দানাবার্তা শুরু করেছে বা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সমগ্র শিলিগুড়ি শহর জুড়ে। এক তৃণমূল নেতার জন্মদিন পালিত হচ্ছিল ওয়ার্ড অফিসের মধ্যেই, এবং সেখানে কেক কাটার পাশাপাশি নানা রকম আয়োজনেরও করেছিল তার কর্মীরা বা তার সহযোদ্ধারা। কিন্তু তাল কাটলো সেই টেবিলের উপরে থাকা তারি তারি টাকা। কোথা থেকে আসলো এই টাকা? প্রচুর টাকা দেখা যায় সেই তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে। কেকের পাশেই রাখা ছিল সেই টাকাগুলোকে ছড়ানো অবস্থায়, আর তাই নিয়ে কিন্তু শুরু হয়েছে সমগ্র শিলিগুড়ি শহর জুড়ে তরজা। বিরোধীরাও কিন্তু তা আক্রমণ করতে ছাড়ছেন না শাসক দলের সেই নেতাকে। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের সেই নেতা কিন্তু ইতিমধ্যে প্রভাবশালী বলেও জানা গিয়েছে, এবং শিলিগুড়ির মেয়রেরও ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। এবং এই ছবি ভাইরাল হতেই ইতিমধ্যে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ি শহর জুড়ে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু তিনি বলেছেন যে এই টাকার যে উৎস, সেই উৎসকে কিন্তু খুঁজে বের করতে হবে। পাশাপাশি খাওয়ার টেবিলে স্থান পাচ্ছে টাকা, মানে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস যে যুক্ত রয়েছে, এবং তিনি তা সোজাসুজিভাবে না বললেও ঘুরপথে কিন্তু বলেছেন যে খাওয়ার টেবিলে টাকা কি করে এলো। অন্যদিকে শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই টাকা পিকনিকের টাকা ছিল, এবং তারা পিকনিক যাবে বলে স্থানীয় যারা কর্মীরা ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডে তারা সেই টাকা জোগাড় করেছিলেন এবং নিতান্তই মজার ছলে রেখেছিলেন সেই টেবিলের উপরে। কিন্তু মজার ছলে কিনা এবং সেই টাকা কোথা থেকে এলো, তার উৎস বা কীভাবেই বা সেই টাকা নিয়ে এত বড় কাণ্ড ঘটলো, তা কিন্তু তিনি তদন্ত করে দেখবেন। ফলে এই টাকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ি শহর জুড়ে। তৃণমূল নেতা যার বার্থডে বা জন্মদিন পালন হচ্ছিল, সেই নেতাও কিন্তু বলেছেন যে নিতান্তই মজার ছলে রাখা হয়েছিল সেদিন সেই টাকা, কারণ পরের দিনই তাদের পিকনিক যাওয়ার কথা ছিল, এবং পিকনিকের জন্য ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এক একজন যে 500 টাকা করে দিয়েছিল সেই টাকা কিন্তু সেই টেবিলের উপরে রাখা ছিল। কিন্তু তাহলেও টাকার যে পরিমাণ দেখা গিয়েছে তা কতজনের বা সেই উৎসটা কোথা থেকে এলো, টেবিলের উপরে এত টাকা থাকায় ইতিমধ্যে কিন্তু সেই ছবি ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ি শহর জুড়ে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।